বন্ধুরা, ফাল্গুনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। আজকে আমি ভেন্ডির একদম মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো কী রেসিপি বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আঁচটা খুব ভালো করে উঠে গেছে, কড়াইটাও বসিয়ে দেবো উনুনে। কড়াইটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এরপর সরষের তেল। ভেন্ডির এই রেসিপিতে আমি বড়িও দেবো, তো এখানে আমি বড়ি নিয়ে নিয়েছি। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। বড়িগুলোই প্রথমে আমি ভেজে নেব। বড়িগুলোকে আমি খুব ভালো করেই ভাজবো, একদম লাল লাল করে। বড়িগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। বড়ি ভাজা ওই তেলের মধ্যেই আমি ভেন্ডিটাও ভেজে নেব। ভেন্ডিটা আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আর এইরকম লম্বা লম্বা সাইজ করে রেখেছি। ভেন্ডিটা এখন ভেজে নেব আমি। ভেন্ডির মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো অল্প হলুদ গুঁড়ো। অল্প করে ভেন্ডিটাকে আমি ভাজবো, খুব বেশি ভাজবো না। ভেন্ডিটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবারও সরষের তেল। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি এই রেসিপিটার জন্য। আর দেবো পরিমাণ মতো লবণ। এরপর পেঁয়াজটাকেও আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি একদমই হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা কাঁচা লঙ্কা। এই গ্রেট করা কাঁচা লঙ্কাটাকেও অল্প নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কাটাকেও পেঁয়াজের সাথে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সরষে বাটা আর দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। সরষে বাটা আর হলুদ গুঁড়োটাকে আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। আজকে আমি এই ভেন্ডির রেসিপিটার মধ্যে শুকনো লঙ্কা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা কিছুই দেবো না। তো কাঁচা লঙ্কার ঝালে এই রেসিপিটা বানানো হবে। সরষে বাটা আর হলুদ গুঁড়ো দেওয়ার পর মশলাটাকে কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডির সাথে মশলাটাকে আমি অল্প কিছুক্ষণের মতো কষিয়ে নেব। ভেন্ডির সাথে মশলাটাকে অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই রেসিপিটাতে খুব বেশি জল দেব না, অল্প করেই জল দেব, যেহেতু ঝোল বানাবো না। এরপর আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। জল দেওয়ার পরে ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। এই বড়িগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। বড়িগুলো দেওয়ার পর ঝোলটাকে আমি আবারও খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন সবশেষে দিয়ে দেব পোস্ত বাটা। পোস্তটা দেওয়ার পরে ঝোলটাকে আমি বেশি ফুটাবো না, অল্পই ফুটিয়ে নেব, না হলে পোস্তর স্বাদটা থাকবে না। আর পোস্তটা কিন্তু একটু গোটা গোটা রাখবেন, খুব বেশি মিহি করে নেবেন না। পোস্তর বাটাটা দেওয়ার পরে অল্প একটু ফুটিয়ে নিয়েছি, খুব বেশি ফুটাইনি। তো এখন আমার ভেন্ডির এই রেসিপিটা পুরোপুরিভাবে রেডি। নামিয়ে নেব।
গরমের দিনে এই ভেন্ডির রেসিপিটা কিন্তু একদম সেরা রেসিপি। ভেন্ডির এই রান্নাটা খেতে তো দারুণই হয়েছে, একদম নতুন ধরনের এই রেসিপিটা। তো আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু এই গরমের দিনে খুবই ভালো লাগবে। ভেন্ডির এই রান্নাটা দেখার পরে বাজার থেকে ভেন্ডি কিনে আনার পরে আর ভাবতে হবে না যে ভেন্ডির কি রেসিপি বানাবো। রেসিপিটা আপনারা দেখলেনই তো, অল্প সময়ে খুব সহজেই বানানো হয়ে যাবে। তো বেশি কিছু লাগবেও না এই রেসিপিতে। তো একদম গরমের দিনে উপযুক্ত একটা রান্না। তো এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন ভেন্ডির এই রেসিপিটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি।